গেলেই হয়তো বাদির বাদশা কাসেমকে আমরা খুঁজে পেতেও পারি। এগিয়ে যা, এগিয়ে যা। হ্যালো, ভূত নয় সৈনিক। দেখ ওই বাদির বাচ্চা কাসেম। কার অনুমতি নিয়ে কাসেমকে বন্দী করতে এসেছেন? কিন্তু তুমি কেন এসেছো? শাহজাদি মালা, আমি এসেছি তোমার আব্বা হুজুরের হুকুম নিয়ে তোমার মোহাব্বতের গোলামকে বন্দী করে দরবারে নিয়ে যাওয়ার জন্য। না, আমি কিছুতেই বন্দী করতে দেব না। সৈনিক, বন্দী কর। ঠিক আছে হুজুর, এই তো আমি বন্দী করছি। দূর হয়ে যা শয়তান। বেশ, আমিও শক্তিহীন না, এসো তবে। তোমার এত বড় স্পর্ধা, তুমি সিপাহ সালা খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খানের সঙ্গে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, আমি যুদ্ধ করতে চাই তোমার সঙ্গে। দেখবো তোমার বাহুতে কত শক্তি রয়েছে। আমিও মহাবীর মালিক সর্দারের সন্তান, তোমার বাহুতে কত শক্তি আছে আমি একবার দেখতে চাই। আলবত 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 তোমার সঙ্গে শক্তির পরীক্ষা দেব। এসো এসো। বেশ, এসো। সৈনিক, নিয়ে যাও বাবুর বাচ্চা কাসেমকে। স্বামী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব ব্যবস্থা করব। মালা, তুমি কোনো চিন্তা করো না, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে একদিন তোমার সাথে আমার দেখা হবে। মালা, না না, আমি এখানে আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমিও এই মুহূর্তে আমার স্বামীর কাছে যাব। আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? দাঁড়াও শাহজাদি মালা, তুমি কোথায় যাচ্ছ? কেন? ওই বাদির বাচ্চা কাসেম থাকবে অন্ধকার কারাগারে, আর তুমি থাকবে এই খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খান প্রাসাদে। চলো আমার সঙ্গে, চলো সঙ্গে চলো। কি বললে? আমি তোমার কাছে থাকবো? হ্যাঁ। কখনো না। কারণ আমি মন প্রাণ দিয়ে আমার স্বামীকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তুমি শুনতে পারোনি? তোমার সঙ্গে আমার তো বিয়ে ঠিক হয়েছে শাহজাদি মালা। বলে কি ওনার সঙ্গে নাকি আমার বিয়ে ঠিক হয়ে গেছে? বাহ, কি সুন্দর কথা, তাই না? বেশ, আমার যদি একটা কথার উত্তর আপনি দিতে পারেন তাহলে সমস্ত মানুষের সামনে আমি কথা দিচ্ছি আপনার কথার বরমাল্য আমার নিজের গলায় পরিয়ে নেব। বলো তোমার কি সেই কথা? আচ্ছা বলো তো, তুমি কখনো বাদর দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখেছো তাই না? আচ্ছা, বাদরের গলায় কখনো মুক্তোর মালা দেখেছো? বারে, বাদর কোনোদিন মুক্তোর মালা দেয় নাকি? ঠিক ধরেছে। আরে এই শয়তান, তুই হলি একটা বাদর, মালা হচ্ছে মুক্তোর মালা। আরে কথাই আছে, মুক্তোর মালা কখনো বাদরের গলায় শোভা পায় না, তোর কপালে শোভা পায় পায়ের এই চপ্পল।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ছি! কোন শয়তান, লজ্জা শরম কি শাহজাদি মালা, তুমি আমাকে পাইজার মেরেছো, আমি কিন্তু রাগ করিনি শাহজাদি মালা। তাহলে পরিয়ে দাও। এসো 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 শাহজাদি মালা। ছি ছি ছি, 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 ছি। তাই দাও, পরিয়ে দাও। দূর হয়ে যা শয়তান, ছোট লোক। শাহজাদি মালা, আমাদের নুন খেয়ে আমার সাথে নিমক হারামি করছো। তোমার মতো শয়তানকে দেখতে আমার ঘৃণা করছে, তাই তোমার জন্য পায়ের জুতো তো ছোট, তোমার জন্য হচ্ছে আমার এই মুখের থুতু। থু। সরে যাও। শাহজাদি মালা, আরো কোথায় কিছু যাচ্ছ বলতে চাও? শাহজাদি মালা? তুমি আমাকে থুতু দিয়েছো তাই না? সেই থুতু খুব অমৃত শাহজাদি মালা। শাহজাদি মালা, যতই বেজ্জত করো, চলে এসো আমার সঙ্গে। ভালোই ভালোই বলছি, চলো আমার এসো। সামনে থেকে সরে যা, নইলে তোর কপালে আজকে আজকে খুব খারাপ আছে। সরে যাও বলছি, সরে যাও, সরে যাও শয়তান। শাহজাদি মালা, তুমি যতই আমাকে বেজ্জত করো না কেন শাহজাদি মালা, দরুজ বাদ তোমাকে আমি সাধি করে আমার পাইজারের বেগম বানাবো। সেদিন দেখবে এইখানে খান মির্জা মোহাম্মদ গোলাম খান কি করতে পারে, তোমার ওই বেআব্রু দেহটাকে আমার কালিজায় চেপে ধরে আমার এই দাবি তো বুক থেকে শীতল করবো। তবে আমার নাম খান খান মির্জা মোহাম্মদ গোলাম। বাদির বাচ্চা কাশেম, তোকে আমি 20 বছর পূর্বেই হত্যা করাই আমার উচিত ছিল, বড় ভুল করে ফেলেছি। ছালা গোলাম খাকে পাঠিয়ে দিয়েছি, বাদির বাচ্চা গোলাম খাকে ধরে আনতে এখন পর্যন্ত বাদির বাচ্চাকে নিয়ে রাজ দরবারে হাজির হয়নি। আমি এসেছি জনাব। চল। এই তো জনাব। এই বল বাদির বাচ্চা, হুজুর, তোকে আমি 20 বছর আগে হত্যা না করেই আমি বড় ভুল করেছি। বাদির বাচ্চা, তুই আমার আজ বংশ কলঙ্কের পসরা ঢালে দিয়েছিস। বল শয়তানের বাচ্চা। হুজুর, তার আগে বলুন আপনি কোন অপরাধে আমাকে বন্দি করার আদেশ দিয়েছেন? অপরাধ অপরাধ, কোন অপরাধে তোকে বন্দি করে নিয়ে এসেছে গোলাম খা তা তুই বুঝতে পারিসনি। তুই আমার একমাত্র নয়নের মণি শাহজাদি মালার সঙ্গে অবাধে মেলামেশা করছিস, আর পরে বলছিস আমার কোন অপরাধ। বাদির হুজুর, হ্যাঁ, শুধু আমি মালাকে বিরক্ত করিনি, বরং রোজ রোজ মালা এসে আমাকে বিরক্ত করে তুলেছে। খামোশ বেয়াদব বাদির বাচ্চা। বল তুই আরো আমার মেয়ের সঙ্গে বিয়া করবি নাকি? বল শয়তানের বাচ্চা, বল হুজুর, বল শয়তানের বাচ্চা। চিপাও শালা গোলাম খা। জনাব, যতক্ষণ পর্যন্ত ওই বাদির বাচ্চার মুখ থেকেই শাহজাদি মালার মুখ কথা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চালাও যাব। হুকুম হুকুম জনাব। বেনা হুজুর, মারবে না গো আমায় আপনি। বাদির বাচ্চা চালাও যাব। হুজুর, 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 আমাকে ক্ষমা করে দিন হুজুর।
মারবে না মারবে না বাদশা মারবে না বিনা দুসে মারবে না মহারে সিপাহ সালা গোলাম খা আমার গলার সহ্য হচ্ছে না চলো যাবো না না আমাকে মেরো না কোথায় রইলে মা জননী একবার এসে দেখো মোরে সাবু নির্জাহা সহে নায়ক সালা গোলাম খা আমার গলার সহ্য হচ্ছে না চলো যাবো হুজুর আমাকে ক্ষমা করে দিন হুজুর ক্ষমা ক্ষমা এটা আমাকে হকমুদ্দিন জনাব এই মুহূর্তে এই বাদির বাচ্চা কাশেম গায়েবে আপনার সম্মুখে সালা গোলাম খা আমার আর সহ্য হচ্ছে না তুমি এই মুহূর্তে এই শয়তানের বাচ্চাকে উপরে ফেলে আমাকে চোখ দুটো উপহার দাও আপনাকে আমি একটি অনুরোধ করছি আমার দুটো চোখ বন্ধ না করে আপনার কারাগারে চিরদিন আবদ্ধ করে রাখুন তবু আমার গন্ধ করবেন না হুজুর বাবা সালা গোলাম খা ওই মাটির বাচ্চা চলে গেছে এই মুহূর্তে ধরে রাজ দরবারে এসে ওর চোখ দুটো পুকুরকে খাওয়া দাও সালা গোলাম খা আমাকে ছেড়ে দাও 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 না 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 আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও না বাবা মা বাবা মা কোথায় তোমরা বাবা মা বাবা 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 কাশেম বাবা কাশেম বাবা বাবা তোর কি হয়েছে বাবা ওই নিষ্ঠুর বাসারা দেশে ওই বেঈমান সালামতি আমার চোখে উঠে নিয়েছে বাবা বাবা ওরে ওরে বেঈমানের স্টোর তোরা প্রায় যে পোখরে আমার কাশেমের চোখে দুটো তুলে ভাব আমি দুজনের চারটি চোখে তুলে নে আমি প্রতিদান শালা গোলাম খা আমার আর সহ্য হচ্ছে না ওই বাদির হচ্ছাকেও তুমি বন্দি করো
এই মালিক সত্তার তোর এত বড় স্পর্ধা বাচ্চা আমিরের সম্মুখে দাঁড়িয়ে অস্ত্র ধরতে চাস এই তবে বিয়াদব এই গোলামি খা বাদশা আমিরের পাঁচটা গোলাপি তারা যে পকরে আমার কাশ্মীর দুটি চারটি চোখে তুলে নিয়েছ তেমনি ভাবে তোদের দুজনের চারটি চোখ আমি গোলামি খা বাবা তোদের ওই শয়তানকে বেঁধে ফেল। বাদশা আমির বন্দি করো গোলামি খাকে বাবা কাশিম তোর ভয় নেই বাবা ভয় নেই ওই বেঈমান নিষ্ঠুররা যেমনি ভাবে তোর দুটি চোখে তুলে নিয়েছে তেমনি ভাবে আমি ওদের দুজনের চারটি চোখে তুলে নিয়ে আমি বুঝে দেব চোখের কি জ্বালা না বাবা না কাশিম মালিক সত্তার আমি তোমাকে একটু অনুরোধ করছি বাবা আমার বাহুতে এখনো শক্তি কমে যায়নি তোর বাড়ি ধরলে পরে আমাকে কেউ অস্ত্র ফেলাতে পারবে না এই কে আছিস? বেশ আমি অবস্থত দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে এসো তবে তোমার সাথে আমার শক্তির মোকাবেলা হয়ে যায় এসো তাহলে বেয়াদব, আমিও ভীতু দুর্বল নয়। এবার কে রক্ষা করবো তোমাকে বাদশা আমির তুমি হয়তো বলে গেছো বাদশা আমির একদিন এই মালিক সর্দার লাঠের দ্বারাই তোমাকে এই মস্তদে বসেছিল আজ তাকে তার প্রতিদান দিছ আমার সন্তানের আমি তোর বাবা। তাই আমি বুঝে দেবো হ্যাঁ আমি তোমার বাবা। কি শাস্তি হইতে পারে বাবা মালা আমি তোমার বাবা, তুমি তুমি আমাকে বন্দি করলে। বাবা যদি হতে তাহলে তাহলে আমার স্বামীর দুই নয়নের আলো আপনি কেড়ে নিতেন না। তাই আজ থেকে মনে করব আমার কোনো বাবা নেই, আমার বাবা মারা গেছে স্বামী। মালা ওরে বেঈমান বিশ্বাসঘাতকের দল একদিন আমি এইগুলা সারা জীবন তোদের মধ্যে আমি চাকরি করে তোদেরকে আমি ওই বস্ত্রে বসেছিলাম তাই দিছস আজ তাই আমার বেতনের প্রতিদান তা হয় না তোরা আমার সাথে বেঈমানি করেছস বিশ্বাসঘাতক করেছস তাই তোদেরকে ক্ষমা হইতে পারে না তোদের শাস্তি হবে তুমি ওদেরকে কিছু করো না বাবা তুমি আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো আমি আমার মায়ের কাছে যাবো আব্বাজান বলো আমি আর এখানে থাকতে চাই না, দয়া করে আপনারা আমাকে এই পাপপুরীতে রেখে যাবেন না, আপনাদের সাথে আমাকে নিয়ে চলুন। ঠিক আছে আসলে ওই শয়তানদেরকে বান্ধন খুলে দাও আমি তাদের করে দিলাম মুক্তি মামালা তোমার পিতার বান্ধন খুলে দাও মা এই রাশি দাই খুলে দে চলো স্বামী চলো। চলো চলো মা আমি আমার মায়ের কাছে যাব
আমি আমার মায়ের কাছে যাব। জনাব মালিক সর্দার চলে গেছে জনাব, হুকুম দেন মালিক সর্দারকে। এই বাদশার পাঁচটা গোলাম মালিকের সর্দারকে বন্দি করবে। এই মালিক সর্দারকে বন্দি করার মতো লোক এই রাজপ্রাসাদে একটিও নেই। মালিক সর্দার সিপাহ সালা গোলাম খান জনাব। শাহজাদি মালাকে আপনি আটকান। ঠিক আছে জনাব, আপনি এগিয়ে চলুন জনাব, আমি শাহজাদি মালাকে জামানি করেই হোক ফিরিয়ে আনবো জনাব। চলুন জনাব। ঠিক আছে, এখন আমরা চলি। বাচ্চা আমির, আজ তোমার পাশে কেউ নেই। শাহজাদি মালক তোমাকে ছেড়ে চলে গেছে, মালিক সর্দার চলে গেছে, শুধু রয়েছে এই সিপাহ ছাড়া গোলাম খাব। গোলাম খা রয়েছে তোমার মসনদের। শাহজাদি মালাকে আমি অবশ্যই ফিরিয়ে আনবো বাদশা আমির, কারণ সে হয়েছে আমার হবু স্ত্রী। তাকে যেমন করেই হোক আমি সাথেই করবো বাদশা আমির। তুমি খেলার বোতল গোলাম খা জমিনে না তাই ঠিকই তেমনি নাচবে। তোমাকে আমি ফেলে দেবো এই মিশরের রাজপথে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর এই গোলাম খা ও মেহেরবান খোদা, ও গো মেহেরবান খোদা, আমার স্বামী গেছে আমার সন্তানকে ফিরে আনতে। ওকে তুমি সলে মতে তুমি আমার কাছে ফিরে দিও খোদা, আমার কাছে ফিরে দিও। আয়শা, ওই তো এসে পড়েছে বুঝি। স্বামী, আয়শা, স্বামী, হ্যাঁ, আমার আবু কাশেম কোথায় স্বামী? আবু কাশেম, মা, কাশেম, মা, কাশেম, মাগো, তোর এই অবস্থা কি করে হয়েছে বাবা? মাগো, ওই নিষ্ঠুর বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার সব তুলে দিয়েছে মা। স্বামী, আয়শা, আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না মা। কাশেম, মা, তুমি তুমি এখানে কেন? মা, তোমার পিতার আদেশেই আমার সন্তানের চোখ তুলে নিয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর আয়শা, ওকে তুমি তাড়িয়ে দিল না আয়শা, সে তো কোনো দোষ করে রে আয়শা, তাকে তুমি তাড়িয়ে দিবে কেন আয়শা? হ্যাঁ আম্মাজান, আমি আমার বাপের রাজপ্রাসাদ ত্যাগ করে আমি তোমাদের কাছে চলে এসেছি। আমি আর ওখানে যেতে চাই না। দয়া তাই মা? করে আমাকে একটু আশ্রয় দিন। ঠিক মা। আছে, চলুন মা, তার চেয়ে আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি, কিছুক্ষণের জন্য হলো আমার স্বামী চক্ষুনি আরাম পাবে। চলুন। ঠিক আছে মা, তাই করো। ওগো খোদা, তোমার কাছে কেউ কখনো খালি হাতে ফিরিয়ে যায় না, তাই তুমি আমাদের হাত খালি করে দিও না খোদা, খালি করে দিও না। আল্লাহ তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায়
দর্শন চাই তোমার দর্শন চাই আল্লাহ
ভালো লাগছে না? হ্যাঁ মালা, আমার একটু আরাম লাগছে মালা। আম্মা যান, আব্বা যান, মালা যেই দেশে গেলে আমার স্বামীর দুই নয়নের আলো আমি ফিরে পাবো, আমি আমি আর দেরি করতে চাই না। আমি সেই দেশে চলে যেতে চাই। যতদিন না আমার স্বামীর চক্ষু ভালো হবে ততদিন আমি এই দেশে আর ফিরবো না। তুমি কি পারবে মা কেন পারবো আমার না মা? ছেলের চক্ষু ভালো করতে? কেন পারবো না মা? আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। মালা হ্যাঁ হ্যাঁ আব্বা যান, ওরে মা, আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। তুই আমাদের ফেলে কি তুই চলে যাবি মা? না আব্বা যান, তাই আমি আর দেরি করতে চাই না। ওরে মা, বিদায় দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন আম্মা, বিদায় দেন দিয়ে ওদেরকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো? ওরে মা, স্বামীর চক্ষু ভালো হলে বাবা কাশে আসবো মোরা দেশে ফিরে, তা না হলে ফিরবো না আর দেশে। ওগোটা বলিস না রে মা। সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করবো আমি, মালা তা না হলে ফিরবো না মোর দেশে। ওগোটা বলিস না রে মা। তোদেরকে ছাড়া আমরা বাঁচবো না। কাশে, ওরে বাবা কাশে, ওরে বাবা, তাই দেন বাবা। তাই দেন আম্মা, বিদায় দেন তাই দেন আব্বা, বিদায় দেন মোদের কাশে, কাশে ভাই। বাবা কাশে, আব্বা যান, মালা আম্মা যান, আপনারা যদি এমন ভাবে কান্নাকাটি করেন তাহলে আমি কেমন করে যাব বলুন তো? ওরে মা, আমাদেরকে যেতে যাস রে হবে। মা। আমাদেরকে ছেড়ে তুই যাস রে। বিদায়েরও কালে রেখে যায় ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে ওরে মা, ছায়া ব্যথা ভরা আখি গোয়া
ব্যথা আকি বিদায়ের কালে আমরা চলেছি অজানা পথে ওরে মা জানি না কি আছে আমাদের বাবা কাশে বাবা ওরে বাবা আমারে বুকের পারে আমরা চলেছি অজানা ওরে পথে বাবা জানি না কি আছে আমাদের ভাগ্যে আর যদি কোনো দিন না হইবে ওরে মা আর যদি কোনো দিন না হইবে পরজনমে যেন হয় দয়া ব্যথা ভরা বিদায়ের কালে কাশিমকে ছাড়া চলো থাকতে পারবো না। আমরা চলেছি ওরে মা অচিনাক দেশে জানি না কি আছে আমাদের আমরা চলেছি অচিনা দেশে জানি না কি আছে আমাদের ভাগ্যে। এই কালে যদি না হইবে এই কালে যদি না হইবে পরজনমে যেন হয় দয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে দেখে যাই আমার ব্যথা ভরা আখি কাশকে বলা কাশিম ওরে কাশে বাবা কাশির মা ব্যথা ভরা তুই তুই যাস না রে বাবা বিদায়ের কালে আমাদেরকে ছেড়ে চলে গেল স্বামী। এখন আমরা কাকে নিয়ে বাজবো স্বামী? কাকে নিয়ে বাজবো? দুঃখ করে না রাইসা ওই খোদা তাল্লা মেহরান যদি আমাদের সহায় থাকে তাহলে আমার বাবা কাশেম আর মালা ওসিরে এই যে আমাদের কাছে আসবে রাইসা আমার মালার কাশিম যে পথে গেছে আমরাও সেই চলো পথে রাইসা চলে যাব। তাই চলো কবিরাজ করে অনেক টাকাই পাইলাম। একবার দে গোলাম খা, আবার দে মালা,
উল্টা পাল্টা করে অনেক টাকা কামাই করে। ও চুতমানির আব্বা, আরে আবার তুই এখানে কেন আলি? কি দিয়ে কি কর না আব্বা? আমি তো শুনলাম তুমি অনেকটা বকশিস পাইছ, আমার 100 টাকা দাও। এই প্রত্যেক দিনই 100 করে টাকা নেস। এই টাকা কামাই করতে ঠেলা না কেন? যা যা। এই, এই, তোর কি হয় আমি জানস? কি হস? হ্যাঁ, কি হস? তোর আব্বা। তুই আমার আব্বা হস আর যাই হস, তুই আজকে আমার বাড়ি থেকে যাবি। 100 টাকা দে আব্বা, কে শশীন তোরে? 100 টাকা দে, নাহলে বমি করে আরে। দেবো। ওয়া ওয়া, হারাম দাদা মদ খেয়েছে রে। আমি এরা মুন্সি মানুষ, আমার বেড়া মদ খা। আসলে খাবো না কে ভাই, এটা হলো স্বাস্থ্য বেড়া। স্বাস্থ্য বেড়া বুঝেন, ওই যে বউ মরার পরে বিয়ে করছিলাম, এই চুতমানির বুড়া, স্বাস্থ্য বেড়া, এই জন্য খারাপ হয়েছে। যা যা হারাম দাদা যা। কে 100 দিবি বেড়া? না তাহলে বমি করে তুমি করলে। গন্ধ হইতাছে। ওয়া, এই প্রত্যেক দিনই টাকা নিয়ে জামালপুর যাস তাই না? একেবারে টাকা দিব হান্দায়। আব্বা আজকে বারে যাবো, আর জীবনে যাবো না। সত্যি কইছস? শোনো আব্বা, ক ওই আমার নাগে না ফুলকুমারী একবারে একেবারে সিংহাসনে বসে আছে আব্বা। আজকে 100 টাকা দেন না আব্বা, মজা আব্বা। শোন, তুমি মানছে সুদাই না। হারাম দাদা তুই এবি স্বাস্থ্য বেড়া হইছস, আমার নাড্ডা ভেজে গেছস। শোন, আজকে 100 টাকা নিয়ে ফুলকুমারী বাদ যাবি, এরপরে যদি লাভা দেখি তোর 14 গোষ্ঠী বেরিয়ে সোজা করে আচ্ছা, হালাম। আব্বা, হারাম দাও। দাদা জায়গা যা। আব্বা তুমি আগে যাও, তোমার শয়তানি ভাব আছে। ভাই আপনারা বিয়ে করলে স্বাস্থ্য বেড়াক দিয়ে কোনো সময় বিয়ে করবেন না, শালা জাইরের মুতা নড়ির বাচ্চা। আব্বা আমার বাড়িতে না আমি যাবো, হারাম দাদা তুই বাদ যা 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 হারাম দাদা। শালার বেটা শালা, ওরে বাবা রে, টাকা কামাই করতে যে কত ঠেলা। হারাম দাদা আমার কাছে 100 টাকা নিয়ে গেল গা। আরে আমিও রগা টাকা দেবো না। হ্যাঁ ওরে কই রইলা রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। কই রইলা রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই, আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই। কই রইলা রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। কই রইলা রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই, আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই। তোর কারণে মনটাই আমার করছে রে হই হই, তোর কারণে মনটাই আমার করতাছে হই হই। তোরে হে আমি খাওয়াই মু মিষ্টি চিনির দই, ওরে তোরে আমি খাওয়াই মু মিষ্টি কলার দই। আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই, আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই। তোর পিড়িতে ভেজে ওঠে চিনি সারা খোল,
কাছে তোরে আমি ভালোবাসি জানে না তো কেউ তোরে আমি ভালোবাসি জানে না তো কেউ নাই আসিলে অন্য জন দিব তোর খেতে নাই আসিলে অন্য জন দিব তোর খেতে আয় তো তুই তো তুই তো তুই আয় তো তুই তো আয় তো তুই তো তুই তো তুই আয় তো তুই তো তোর গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই তোর গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই আয় তো তুই তো তুই তো তুই আয় তো তুই তো আয় তো তুই তো তুই তো তুই আয় তো তুই তো মদের নেশা এই যে আইছে আমার সে কালা পাড়া আইছে নেশা পাগল বানাইলো হায় রে মদের নেশা পাগল বানাইলো হায় রে মদের নেশা পাগল বানাইলো কেবল আর মনে হইছে মাতালের শুয়ে থাকি শুধু কমলাকে দেখি শুয়ে থাকি শুধু কমলাকে দেখি জায়গা দেখি কুত্তের সাউগুর রে মনুয়া মাঝে মদের নেশা পাগল হইয়া যায় আয় রে মদের নেশা পাগল হইয়া যায় এই এই দেখুন কমলার বাড়ি যাব কুত্তে ছাওয়া ভগ ভগ কর আরে এই কমলার বাড়ি যাব কুত্তে ছাওয়া ভগ ভগ কর দরজা পার ছায়া দেখি কুত্তে ছাও খারা রে মনুয়া মদে আমায় পাগল বানাইলো আয় রে মদের বাসি মদে আমায় পাগল বানাইলো শুনছি কমলা কি হইছে এ বাসে আছিস নে কমলা আমি তো বাসায় আর আধা ঘন্টা ধরে তোমার লাগে অপেক্ষা করতেছি তুই অপেক্ষা করবি না কেরা কিসে এ কি রে মধু রসমালাই কমলা রে তোরে ধন দেখি না মদের নেশা একটু একটু করে ধরে আবার তোর হাসিটা যখন দেখি না কি আর গাবরে কমলা এলাকার মাঝে কুত্তা আছে না আমি বাড়ির ঘরে গেলে যাবো করে ভক ভক করে তোর হাসি দেখলে আমার সেরকমই লাগে রে কমলা আমি জানতাম তুমি এরকম দুর্নাম ছাড়া আমার নামে কিছুই কবা না ঠিক আছে আমি গেলাম তোমার আগে আসছে কিনো আনন্দ হইতো না কেন? আরে কমলা কমলা খারাপ খারাপ তুই সারা আমার আনন্দ জমে কমলা যদি নাই জমতো তাহলে সবার সামনে আমার এত ছোট করতে না আর করুম না কমলা কমলা তুই আমার একটি গান শোনা আর আমাকে ভালো করে আনন্দ দে তুই আজকে যা চাবি আমি তোকে কথা কইতাছে তো এ আল্লাহ কি দে কি কয় আগো গোষ্ঠী মধ্যে কেউ মিশা কথা কয় না কাউ কোনোদিন টিয়া না দিবা চাই না আর এই কয় টিয়া দিব না টিয়া দিব কমলা দিব তুই একটা মনের মতো আমার একটি গান শোনা
আমি তোমার মনের মতো না, আমার মনের মতোই তোমার গান শোনাবো। তুই সবার সামনে কোয়া লাগবো, আমি তোমার যা চাবো তুমি তাই দিবা। আচ্ছা তুই আমার কাছে যা চাবি আজকে আমি তোর তাই দিব। তুই আমার মনের মতো একটা গান শোনা। ঠিক আছে। আচ্ছা চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই মোর সঙ্গী। এদিকে আহো। যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। তুমি এবার আমার পাওনাটা দাও, আমি চলে যাই। হ্যালো বলছো মানে এখন আল্লাহ কিসে অনেক হয়েছে। আজ আজ এখন আর লাগবে না, আমি এখন বাড়িতে যাব। আসি হ্যাঁ। এই আমি মানি না, আমার টাকা না দিয়া তুমি এখান থেকে কোনখানে যাবার বাবা না। আরে কমলা কমলা তুমি টাকা চাও তাই না? হ্যাঁ তাহলে আমার এই মনটি জুড়িয়ে নি, আরেকটি গান গাও, তারপরে তোমাকে টাকা ফুল পেয়ে একেবারে ভরিয়ে দেবো। ঠিক আছে। এই সবাই কিন্তু সাক্ষী থাকবেন। আচ্ছা আর একটা গান গাওয়ার পরে যদি টাকা না দাও, তোমার একদিন আর আমার দেখবো দিন। আচ্ছা ঠিক আছে, আমার একদিন তোমার সবাই ঠিক আছে। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে আমি যে তোর হব চিরদাসী। প্রাণ বন্ধুরে বাজাইও না এত মধুর বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর হব চিরদাসী।
সময় সময় বুঝো না বাজাও তুমি বাঁশি আমার দেখিলে লোকে বলে তুলবি নাশি সময় সময় বুঝো না বাজাও তুমি বাঁশি আমার দেখিলে লোকে বলে তুলবি নাশি ওরে বন্ধু কালাসান করিস না আর পেরেশান ওরে বন্ধু কালাসান পেরেশান আমি যে তোর হব চিরদাসী প্রাণের বুইরা রে বাজাইও না এত বিষের বাসি বন্ধু রে বাজাইও না এত বিষের বাসি পাবলিক এই গানটা করবো আমি সুরটা দিয়ে দেবো ওই নদীর কুলে গো ওর বাঁধে আমরা বন্ধুয়া সময় সময় বুঝো না বাজাও তুমি বাঁশি আমার দেখিলে লোকে বলে তুলবি নাশি ও বুড়া সময় সময় বুঝো না বাজাও তুমি বাঁশি আমার দেখিলে লোকে বলে তুলবি নাশি ওরে চিকন কালা কৃষ্ণর আর জালা ওরে চিকন কালা কৃষ্ণর আর জালা আমি যে তোর হব চিরদাসী প্রাণ বন্ধু রে বাজাইও না এত বিষের বাসি প্রাণ বন্ধু রে বাজাইও না এত বিষের বাসি ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর হব চিরদাসী প্রাণ বন্ধু রে বাজাইও না এত বিষের বাসি প্রাণ বন্ধু রে বাজাইও না এত বিষের বাসি প্রাণ বন্ধু রে বাজাইও না এত বিষের বাসি এই কমলা কি অনেক হয়েছে আমার বুঝলামই আগে তুমি আমার টিহা দাও তারপর এখান থেকে যাও এই কমলা একটি কথা বলবো কবে একটা না তুমি 10টা কথা কও বাবা 100 টাকা দিয়েছিল পরে এর মধ্যে 20 টাকার মাল খেয়েছি 80 টাকা তোর জন্য রেখে দিয়েছিলাম এই 80 টাকার মধ্যে হারিয়ে মাত্র 5 টাকা আছে আমি কইছি 5টি আগে আমারে 10 টাকা দিল আমি নেব না তুই বলেছিস না আজকে যা চাবি তাই তোকে দেব 500 টাকার নিচে 1 টাকা আমি নেব না এই নে 5 টাকা নে কইছি না ভালোই ভালোই কইতাছি এন টাকা দিবি নাকি কমলা কি তুই আমাকে ভালোবাসিস ও শোনা আমি তোমার গয়না কাটি কিছু চাই না আমি শুধু টাকা চাই এই নি কমলা নি না করছি না তোর গয়নার গুষ্টি গিলাই এটা তোর বউরে যা দিবি আমি কে আমি হচ্ছি নর্তকী টাকা চাইছি টাকা দে। কিচ্ছু নাই কমলা হ্যাঁ আমার কাছে 5 টাকাই আছে টাকা দিবা না এই দেখ আমি নাক বলছি এই আমি কান ধরছি এই আমি তোর পাও ধরছি এই এই আমার কাছে 5 টাকা ছাড়া আর টাকা নেই কমলা। যখন নাছিলা তখন তো কোনো কিছু কইলা না আমি কমু কেন আমি তো নেশার ঘরে পাগল হয়েছিলাম ও তোমার নেশার গুষ্টি গিলা এখন তুমি টাকা দিবা না না দিবা না না দিবি না না গোলামের মুখ দিবি না না যাই না গোলাম দিবি না না ওরে মারে কম আই কমলা এই কমলা দাম রে কমলা আমার আইছস দিবি না না কমলা নাই হ্যাঁ রে যা ওদিক যা কমু ওদিক যা। যা
যা ওদিক যা তুই যা তার মানে ওই দিব না আমার এটি হ্যাঁ আমি শেষ করলাম আমি ও শেষ। বুঝছি আমি তুমি টাকা দিবা না 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 তোমার তোমার নেশা ঘুরে গোষ্ঠী কেলাই যাও যাও টাকা লাগবো না স্যার ওরে ওয়াও 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 ওরে ওরে বাপ রে বাপ এটা তো ফুয়া করে কমলা না এটা আগত এটা ডাইনি ও মাগো জীবন বাঁচালে আমাকে আল্লাহ নতুন খানা মেলা গিয়েছি একেবারে কমলার মতো কোনো নারী খাস্তানি নারী পাই একেবারে 12টি বাজিয়ে দিয়েছে আল্লাহ গো আমার বাগান তৈরি হয়ে দিল যে আর বাইজিং এ যাবে আর কোনদিন নতুন কে নাই মুনা বেশ সেখানে যাব না আর কোনদিন আমি এই মদ আর জীবন করব না যাইয়া শোনো মালা হ্যালো মালা কে কে এসেছে তোমরা কারা আমরা ডাকাত ডাকাত কিন্তু হ্যাঁ, আমরা তোমাদেরকে ডাকাত। দেবার মতো আমাদের কাছে কিছু নেই ভাই আমাদেরকে ছেড়ে দাও এই গভীর জঙ্গলে তোমাকে কেউ রক্ষা করবে না বলো সুন্দরী কাছে আসবে কিনা না না দয়া করে আমার এই কাছে আসবে গভীর না জঙ্গলে তোমার না, না। সতীত্ব পান করে হায় খোদা আমার এখন নেশার আমি কি করব? ক্ষুধা নিবারণ করবে না না বলো। আমার কাছে আসবেন না বলো সুন্দরী বাঁচাও! কে কোথায় আছে? বাবুজি, তোমার কি হয়েছে ওই ডাকাতের দল আমাদেরকে আক্রমণ করেছে এই জানের মায়ে থাকে তো এখান থেকে পালিয়ে যা নাহলে তোকে আমি সার্চ করে ফেলবো এই পাহাড়িয়া এখান থেকে ভাগিয়ে যা নইলে তোর গলা নামিয়ে ফেলবো এতনা ছুটকা লড়কি হইছে হিম্মত তুই আমার মনে আসিয়া আমাকে তুই খতম করে দিবি তার আগে আমি তোকে এই লাঠি রাখাতে তুই ভয়তে ফাটিয়ে দেব এই তো চালাও যুদ্ধ আমিও প্রস্তুত আমি অবস্থা আমার সঙ্গে তার শক্তি পরীক্ষা হয়ে যায় ঠিক আছে তাই বাবুজি তুমি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করে হ্যালো যে উপকার করেছো এই উপকার আমি কোনো দিন শোধ করতে পারবো না বল তো মায়ের জাত তুই কে আছিস আমি আমি এক অভাগিনী আমাদের কোনো থাকার জায়গা নেই তাই তো আমরা বনে বনে ঘুরছি আচ্ছা বাবুজি তুমি কি বলতে পারো এখান থেকে মহেশ বনের পথ কত দূর হ্যাঁ রে মাঝি বলতে পারবো তুই আমার সাথে আয় ঠিক আছে আমি বাবুজি, তোকে মহেশ তাই বনের চলো। রাস্তা আমি তো দেখিয়ে দিচ্ছি নাইকো মাতা নাইকো গো পিতা ও আল্লাহ কোন দিকে যে যাবো গো দয়ার আল্লাহ আল্লাহ গো হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা হক মাওলা হক মাওলা ইল্লাল্লাহ
এখানে আমার নির্জন জায়গা, এখানে কোনো মানবীর শব্দ নাই, তাই আমি এখানে বসে আমি আমার 12 বৎসরের ধ্যান বন্ধ করে নেব। হক মৌলা, হক মৌলা, আল্লাহ। মালা, মালা, স্বামী আর কত দূর যেতে এই হবে? তো আমি আছি স্বামী, ওই তো দেখা যাচ্ছে স্বামী। চলো চলো স্বামী। মালা, স্বামী গো, মালা, স্বামী, হ্যাঁ হ্যাঁ, আমি 12 বৎসরের এই জন্য ধ্যানে বসেছি, কেন তোরা ধ্যান ভেঙে দিলি? বাবা। বল তোদের কি হয়েছে? বাবা তুমি অভিশাপ দিও না বাবা, হ্যাঁ আমরা তোমার কাছে এসেছি। শোনো দরবে কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি বনে বনে আজ গো। স্বামীর চক্ষু ভালো হলে যাব মোরা দেশে ফিরে, তা না হলে ফিরব না আর দেশে গো। সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করব আমি, তা না হলে করব জ্বলে তোর মনের ব্যথা আমি বুঝতে পেরেছি। বাবা। বল বল মা, তোর কি জ্বালা? বাবা আমার কিচ্ছু চাওয়া নেই বাবা, আমার শুধু আমার স্বামীর 2 চক্ষু ভালো করে দাও, এইটুকুই আমি চাই। তাহলে এখানে থাক, আমি আমার 12 বৎসরের সাধন পূর্ণ করে তোর স্বামীকে ওষুধ নিয়ে আসে ভালো করে দিব। বাবা দরবেশ, তুমি ওদের মহিষবনের পথ দেখিয়ে দাও। বাবা ওরা মহিষবনের পথ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি তো তাই বলছি। আমি ওদেরকে জোহার করে প্রতিজ্ঞা করে বলছে, আমি তাদের চক্ষু ভালো করে দেব। চল মা, তাই চলুন বাবা। তোদের 2 জনকে আমি ওই মহান করে পথ দেখিয়ে দিচ্ছি। তাই চলুন বাবা, তাই চলুন। আমার সঙ্গে হক মৌলা, ইল্লাল্লাহ। দিন দিন পুত্রের সুখের আগুন জ্বলে উঠেছে। আমার কাশেম বেঁচে আছে না মরে গেছে তা শুধু তুমি জানো খুদা, একমাত্র তুমি জানো আমার কাশেম বেঁচে আছে না মরে গেছে। আব্বা হুজুর, আপনি বিরাট
কি কি ভাবছেন আব্বা হুজুর? আমাকে বলুন আব্বা হুজুর। কিছু বলবে হাসেম? আব্বা হুজুর, অনেকদিন যাবত দেখছি আপনি দিন দিন কি জানি ভাবছেন আব্বা হুজুর। ওরে বাবা হাসেম, আমি যে আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছেন না আব্বা হুজুর? বলুন বলুন আমার কাছে। ওরে বাবা হাসেম, তোর যে এক বড় ভাই ছিল, ভাই ছিল, আজ থেকে 20 বছর আগে তাকে আমি হারিয়ে ফেলেছি। আব্বা হুজুর। হ্যাঁ হাসেম, হ্যাঁ হ্যাঁ আব্বা হুজুর, এই যে কি ব্যথা আমার বুকে জ্বলছে, আমি তার সহ্য করতে পারছি না আব্বা হুজুর। আব্বা হুজুর। ওরে বাবা হাসেম, তোর শোনার সময় যে এখনো হয়নি। তোর শোনার সময় যখন হবে তোকে আমি সব খুলে বলবো। আপনি বলুন আব্বা হুজুর, আমি এখনই শুনতে চাই। আমার যে ভাই হারানোর কত ব্যথা, সেটা আমি আর সহ্য করতে পারছি না আব্বা হুজুর। বেশ ভালো, তাহলে শোনো। তোমার এক বড় ভাই ছিল, তাকে আমি আজ থেকে 20 বছর আগে হারিয়ে ফেলেছি। আব্বা হুজুর, আমার বড় ভাইকে আপনি কোথায় হারিয়েছেন আব্বা হুজুর? ওই মিশরের ঘাটে ডাকাতেরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আব্বা হুজুর, আমি যে আর শুনতে চাই না আব্বা হুজুর। আপনি একবার আমাকে বলুন, আমি যাবো সেই মিশরের ঘাটে, ওই ডাকাতকে ধরি, ডাকাতকে মেরে হলো যে আমার ভাইকে আমি উদ্ধার করে দিয়ে আসবো আব্বা হুজুর। আরে বাবা, আমি যে তোকে যেতে দেব না, কিছুতেই তোকে আমি যেতে দেব না আব্বা হুজুর। আমি কি আর কাঁদবো না? আমি যে ভাইয়ের সুখে আমার যে কলিজা ফেটে যাচ্ছে আব্বা হুজুর। ভাই সুখে যাগো জ্বলিয়ে ও আব্বা, ভাই পাবো কই গে বাবা। যারো আছি জুহুরার ভাই গো, জুহুরাই ঘুরে। ওরে বাবা হাসে, আমি ভবে জুরা সারা ও আব্বা, জুরা নাই সারি বিশি আমি ভাই পাবো কই গে। ওরে বাবা হাসে, আমি আর সইতে পারছি না বাবা। ভাইয়ে ভাই বিভাগ হলি, হাস্তাই দেই গো কাটা আব্বা। ওরে বাবা হাসে,
পাপি বেটা গো বিবি হই আমি ভাই পা বড় করি গে বাবা আমি কি আমার ভাইকে আর খুঁজে পাবো না বাবা হাসেম তোর ভাই বেঁচে আছে না মরে গেছে তাই জানে যেমন করে হোক আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলুন আব্বা হুজুর তুই আমার বুকে আয় বাবা তুই আমার বুকে আয় আর কাঁদিস না রে বাবা জাহাবনার জয় হোক জাহাবনার জয় হোক উজির সাহেব জাহাবনা কি সংবাদ নিয়ে এসেছেন উজির সাহেব জাহাবনা ওই মিসারের শিবাও সালা আপনার সাক্ষাৎ পাত্রে জাহাবনা উজির সাহেব জাহাবনা সিপাহ ছালাকে আজ দরবারে নিয়ে আসুন আপনি ঠিক আছে জাহাবনা আমি তাই করছি জাহাবনা আই কে আছিস সিপাহ সালা গোলাম খাকে আজ দরবারে পাঠিয়ে দে জয় হোক জাহাবনা জয় হোক কি সংবাদ গোলাম খা জনাব জনাব বিগত 2 বছর যাবৎ আমাদের মিশরের প্রজা সাধারণ গড়ে ফসল তুলতে পারছে না জনাব তাই তো আমি শূন্য হাতে আপনার দরবার এসেছি সে কথা জানাতে জনাব আমি খাজনা আনতে পারিনি জনাব গোলাম খা জনাব 2 বছর যাবৎ খাজনা দিচ্ছ না আবার এসে বলছো তুমি খাজনা এনতে পারো নাই তাহলে তুমি 2 বছরের খাজনা 2 লক্ষ টাকা বাকি পড়েছে জনাব সঙ্গে এতগুলো টাকা খাজনা তুমি পরিশোধ করতে পারবে জনাব আর 2 বছর সময় আমাদেরকে দিন জনাব 2 বছর পরে আমাদের মিশরের প্রজারা ফসল তুললে সসম্মানে খাজনা দেবে আর আমি সশরীরে আপনার দরবারে পৌঁছে দেবো জনাব একসঙ্গে তুমি 4 লক্ষ টাকা খাজনা দিতে পারবে আলবাত পারবো জনাব তবে যাও যাবার পূর্বে একটু কথা শুনে যাও খাজনা যেন একসঙ্গে যেন সসম্মানে এই দরবারে হাজির করা হয় আলবাত আনবো জনাব আপনার মেহরবান জনাব চললাম জনাব মিশরের দরবারে আপনার হুকুম আমার অন্নদাতা প্রভু বাদশা আমিরকে জানিয়ে দেবে জনাব এবং আগামী 4 বছর পর 4 লক্ষ টাকা খাজনা আপনার দরবারে পৌঁছে দেবে জনাব যাওয়ার সময় মিশরের সিপাহ সালাম খান মির্জা মোহাম্মদ গোলাম খান আপনাকে জানিয়ে যাচ্ছে সম্মানের সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বা হুজুর বলো বাবা হাশেম সিপাহ ছালা গোলাম খার চাল চলন আমার পছন্দ হচ্ছে না আমার মনে হয় লোকটা বেশি সুবিধা না আব্বা হুজুর হাশেম এ হচ্ছে আজ কার্য পরিচালনার কাজ সে কিছু তুমি বুঝবে না বাবা যাবে আমার মনে হচ্ছে সিপাহ সালা গোলাম খা সম্পূর্ণ মিথ্যার আশ্রয় রয়েছে যাবে হুকুম দেন যাবে এই মুহূর্তেই আমি সে রাজ্যে গোলাম খাকে আমি তাকে আপনার রাজ দরবারে হাজির করতে জানাব শুনো নজির সাহেব জানাব তাই যদি হয় বাজাও ডঙ্কার সাজান সৈন্য ওই মিশরের বাদশা আমিরকে আমি আর মিশরের দরবারে রাখবো না আমি ওকে সিংহাসনচ্যুত করবো জানাব তাহলে আমি আসি জানাব ঠিক আছে উজির সাহেব আমি এখন উল্কার বেগে ছুটে যাব মিশরের রাজ্যে যেখান থেকে হোক যেভাবে হোক তাকে
শৃঙ্খলা করে আপনার রাজ দরবার হাজির করে জানাব। তাই করতে হবে। আব্বা হুজুর, আমি চলে যাব আমাদের সেই বাগানের বাড়ি। প্রতিদিন কে জানি আমাদের বাগানে ফল চুরি করে, আমরা ধরতে পারি না। তাই তো বলছি, আপনি আমাকে হুকুম দিলে আমি চলে যাব সেই বাগানে। কে আমাদের গাছের ফল চুরি করে, আমাদের বাগানের ফল চুরি করে, আমি তাকে ধরে এই হাজ দরবার হাজির করবো। আব্বা হুজুর, চললাম আমি। তাই চলো। হে মেহেরবান খুদা, দুনিয়ার মালিক, তুমি যদি আমার কাশেমকে বাঁচিয়ে রেখে থাকো তাহলে আমার বুকে ফিরিয়ে দাও খুদা, তাহলে আমার বুকে ফিরিয়ে দাও খুদা। আমার কাশেমকে তুমি ফিরিয়ে দাও খুদা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি আজকে অনেক ফুল তুলবো আর ফলও তুলবো সাথে। হ্যালো, যাক, অনেক ফল আর ফুল হয়েছে, এবার আমি চলে যাই। দাঁড়াও, কি তুমি প্রতিদিন আমার বাগান থেকে তুমি ফল চুরি করো? আপনি কে? আমি কে? আচ্ছা, তুমি যে প্রতিদিন এসে আমার বাগানের ফল চুরি করে নিয়ে যাও, এই বাগানটা কি তোমার? আমার না তো, তোমার বাবার। বারে, আমার বাবার না তো তোমার বাবার। আর তোমাকে কেন কৈফিয়ত দিব? আমার মন চেয়েছে আমি ফল চুরি করেছি। বাহ, কি সুন্দর! তাকে দেখেছি, আমি তার মাঝে হারিয়ে গেছি। দেখি, জিজ্ঞাসা করে দেখি তার পরিচয় আমি জানতে পারি কিনা। আরে শোনো না, কি ভাবছো? আমাকে যেতে দাও, অনেক বেলা হয়ে গেছে। শুনো শুনো কন্যা, বলি যে তোমারি কোথায় তোমার বাড়ি কন্যা গো, কন্যা বলো না আমারি কোথায় তোমার বাড়ি কন্যা গো। এত সহজেই বলে দিব? আমি বলছি না, বলতে হবে তোমার। শোনো শোনো হে নাগর, বলি যে তোমারে মিশরেতে জন্মভূমি গো, সাগর নাম রেখাছে বলে মিশরেতে জন্মভূমি গো। মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, মাতা পিতা নাম রেখাছে গো, নাগর রাশেদা বলিয়া মাতা পিতা নাম রেখাছে গো। শোনো শোনো হে নাগর, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি নাগর গো, নাগর বলো না আমারে কোথায় তোমার বাড়ি নাগর গো। এই সত্যি করে বলবে কিন্তু? বলতে হবে। হ্যাঁ, বলবে না? বলবে? মিশরেতে বাড়ি আমার, তোমায় দিলাম কইয়া, পিতা মাতা নাম রেখাছে গো, কন্যা হাসে মবহলিয়া, পিতা মাতা নাম রেখাছে গো। সত্যি বলছো তো? খুব সুন্দর তোমার নাম।
নাগর বলি যে তোমারে এত বড় হইছ নাগর গো নাগর না করাছ বিয়া এত বড় হইছ নাগর গো একা একা ঘুরি ফিরি জুড়া নাই সংসারে তোমার মতো কন্যা পেলি গো কন্যা রাখতাম জুড়া করি তোমার মতো কন্যা পেলে গো বলছি বড় হইছ কন্যা নাই কইরা ছবি তোমার মতো কন্যা ছেলে গো আমি রাখতাম জুড়া করি তোমার মতো কন্যা পেলে গো লজ্জা নাই নাগর লজ্জা নাই তোমার গলাতে কলসি বেঁধে গো নাগর জলে ডুবে মারো গলাতে কলসি বেঁধে কোথায় পাবো হারি কলসি কোথায় পাবো রসি তুমি হমর প্রেম জমুলাগো কন্যা আমি দুইবা মরি তুমি হমর প্রেম জমুলাগো কোথায় পাবো হার কলসি কোথায় পাবো রসি তুমি হমর প্রেম জমুলাগো কন্যা আমি দুইবা মরি তুমি হমর প্রেম জমুলাগো সাক্ষী থেকে চন্দ্র সূর্য সাক্ষী থাকি তোরা আমাদের ভালোবাসা গো আল্লাহ কবুল করিও আমাদের ভালোবাসা গো সাক্ষী থেকে চন্দ্র সূর্য সাক্ষী থেকে তারা আমাদের ভালোবাসা গো আল্লাহ কবুল করিও আমাদের ভালোবাসা গো এবার আমাকে যেতে দিবে না কারাগারে বন্দি করবে শুনি যেতে দিবে আমার মনের কারাগারে আমি তোমাকে বন্দি করে রাখবো সত্যি বলছে তো ছেড়ে দিবে না সত্যি 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 কি দিয়া বন্ধু মনটা কারিলা বর্ষি করম তাবিজ দিয়া প্রাণে মারিলা আরে তাই নাকি অন্তরেতে পিরি তেরি মায়া লাগাইলা তুমি ছাড়া হায় এখন প্রাণে বাঁচাবে তুমি ছাড়া হায় এখন প্রাণে বাঁচা দায় কি দিয়া বন্ধু মনটা কারিলা বর্ষি করণ তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পিরি তেরি মায়া লাগাইলা তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায় তুমি ছাড়া এখন প্রাণে
দুই নয়নে সুন্দর যদি লাগে চুপে চুপে তোমায় আমি দেখবো সবার আগে কাজল দিলাম দুই নয়নে সুন্দর যদি লাগে চুপে চুপে আমায় তুমি দেখো সবার আগে ভালোবাসার ফুলদানিতে আমায় রাঙাই তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দাও তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দাও অনেক দিনের মন আশা পূর্ণ হইল বুঝি দমে দমে এখন বন্ধু তোমায় আমি খুঁজি মুস্তাক শান্ত সালা মুস্তাক অনেক দিনের মন আশা পূর্ণ হইল বুঝি দমে দমে এখন বন্ধু তোমায় আমি খুঁজি ভালোবাসার ফুলদানিতে আমায় রাঙা তুমি ছাড়া হ্যালো ভাইয়া মানগামা দিও তুমি ছাড়া মুস্তাক একটু কি দিয়া বন্ধু মনটা পারিলাম বসি করণ তাবিজ দিয়া প্রাণে মারিলাম অন্তরেতে পিড়ি তেরি মায়া লাগাইলাম তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায় 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 তুমি কিছু বলবে না হ্যাঁ বন্ধু জানো তুমি তোমাকে আমি বন্দি করেছি ঠিকই কিন্তু আমার এই মনের মাঝে তা তো বুঝতে পেরেছি কি করে বলিব তোমার আরে বলো বলো আমি ভালোবাসি তাই ও আমি ভালোবাসি তারপরে সারাটা দুনিয়া হবে দুশ্মন দুনিয়া হবে দুশ্মন আমি হব খুশি কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি আকাশ বড় সাগর বড় অন্তর আমার আরো বড় আকাশ বড় সাগর বড় অন্তর আমার আরো বড় সেই অন্তরি আহাত তুমি তারপরে সেই অন্তরে আহা
করে বলিব তোমার আমি ভালোবাসি। যে তাই থাকো সুখে থাকো আমার কথা মনে রেখো। যে ঠাই থাকো ভালো থেকো আমার কথা মনে রেখো। আমার কথা ভাবো যদি আমার কথা ভাবো বুঝি আমার কথা ভাবো যদি তাহাতে আমি খুশি। কি করে বলিব তোমার আমি ভালোবাসি। ও আমি ভালোবাসি। আসলে চলো এবার আমরা পাশে চলে যাই।